তো আমরা প্রথমে দেখব কি আউবাউ প্রিন্সিপাল, ঠিক আছে। সো আউবাউ প্রিন্সিপালের মধ্যে কি বলছে, ইলেকট্রন ফিল দ্য লোয়েস্ট এনার্জি ফার্স্ট বিফোর গোয়িং টু দ্য হাইয়েস্ট এনার্জি হায়ার এনার্জি অরবিটাল। সো এই যে আউবাউ প্রিন্সিপালটা নর্মালি একটা রুল ফলো করে, এটাকে বলে কি n+l রুল। তো n+l এর ভ্যালু যদি কি বেশি হয় এবং কি যদি কম হয়, যদি সাপোজ n+l এর ভ্যালু আমরা ক্যালকুলেট করে পাইছি কত 6, আবার আরেকটা অরবিটালের পাইছি 5, তো দুইটার মধ্যে 6 হবে কি হায়ার এনার্জি আর যেটা কম এটা হবে লোয়ার এনার্জি। সো n হলো কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l হলো কি সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার অথবা কি এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সো l এর উপর ডিপেন্ড করে আমরা কি পাই s p d f, এই চারটা অরবিটাল পাই। s এর ভ্যালু 0, p এর ভ্যালু 1, d এর ভ্যালু 2, f এর ভ্যালু 3। সো আমাদের আউবাউ প্রিন্সিপালের মধ্যে টোটাল আমরা এই তিনটা টাইপসের কোশ্চেনগুলো দেখতে পাই। ফার্স্ট কোশ্চেনটা হলো ওয়াই ইলেকট্রন কনফিগারেশন অফ ক্রোমিয়াম অর কপার ইজ এক্সেপশনাল। কখনো ক্রোমিয়াম নিয়েও আসতে পারে, কপার নিয়েও আসতে পারে। সো এটার যে আনসারটা হবে ডাইরেক্ট এটার সাথে রিলেটেড না, এটা হবে কি ইলেকট্রনগুলা কি অরবিটালগুলা ফুলফিল অথবা হাফ ফিল অবস্থায় থাকতে চায়, ঠিক আছে। সো নর্মালি আমরা যদি কি ক্রোমিয়াম এবং কপারের যদি ইলেকট্রন কনফিগারেশন দেখি, ক্রোমিয়াম হলো কত 24, কপার হলো কত 29। সো আর্গন মিনস 18 পর্যন্ত আছে। তো 18 এর পরে কি থাকে 3d 4s। তো 3d কয়টা আছে 18, এখন এখানে আছে তো কত 24, তাহলে 18 পর আগে ইলেকট্রন কোথায় চলে যাবে 4s2 তে যাবে, 4s এ যাবে তারপরে 3d তে আসবে, ঠিক আছে। তো এটা কেন আসবে, তো নর্মালি দেখো আমরা আরেকটা আমাদের কোশ্চেন আছে, হোয়াই 19th ইলেকট্রন অফ পটাশিয়াম এন্টার ইন 4s অরবিটাল ইনস্টেড অফ 3d অরবিটাল। এটা 2 মার্কসের জন্য অনেক আসছে আর কি। সো আমরা পটাশিয়ামের যদি ইলেকট্রন কনফিগারেশনটা দেখি 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে এতটুকু পর্যন্ত কত 18টা। এরপরের ইলেকট্রনটা কি 3d তে যাবে নাকি 4s এ যাবে, এটা হলো কি আমাদের মেন প্রশ্ন। সো আমরা কোনটাতে যাবে এটা আমরা কি n+l আউবাউর যে ফর্মুলা এটার উপর ডিপেন্ড করে বের করব। তো 3d মিন্স কি n+l, এখানে n এর ভ্যালু হলো 3, l এর ভ্যালু হলো 2, তো 3 + 2 5। আর 4s এর এখানে দেখো n এর ভ্যালু 4, l এর ভ্যালু 0। কেন l এর ভ্যালু 0, ওই যে কি আমরা s এর ভ্যালু 0, p এর ভ্যালু 1, d এর ভ্যালু 2, f এর ভ্যালু 3 এই হিসাবে। তাহলে দেখা যাচ্ছে কি 3d এবং 4s এই দুইটার মধ্যে কি 3d এর কি আমার এনার্জি অনেক বেশি 5, আর 4s এর কি এনার্জি লো 4। সো তাহলে এখানে কি 3d ইজ গ্রেটার দ্যান 4s, তাহলে কি ইলেকট্রন আগে কোথায় এন্টার করবে 4s ইলেকট্রন এন্টার করবে। এটা হুইচ প্রিন্সিপাল, অ্যাকর্ডিং টু আউবাউ প্রিন্সিপাল। তো এখানে দেখো সেম ইলেকট্রনটা আমাদের দুইটা ইলেকট্রন এখানে গেছে, তারপরে কি চারটা এখানে আসে, তাহলে 18 2 20, 20 আর 4 24, ঠিক আছে। তো সিমিলারলি আমাদের 29 কপার এতটুকু পর্যন্ত 18 2 কত 20, 20 আর 9 29, কিন্তু এই দুইটাই আমাদের কি ভুল হয়েছে আর কি। কেন ভুল হয়েছে, নর্মালি ইলেকট্রনগুলো কিভাবে থাকতে চায় অরবিটালগুলো ফুলফিল অথবা কি হাফ ফিল থাকতে চায়। সো দ্যাটস ওয়াই কি 4s2 আছে এটা কিন্তু ফুলফিল, ডিটা কিন্তু হাফ ফিল্ড, কিন্তু 4s যদি 1 থাকে তাহলে কি এটাও কি হাফ ফিল্ড, এটাও কি হাফ ফিল্ড, এটা হলো কি মোর স্টেবল কন্ডিশন। আবার সেম এই জায়গায় দেখো এখানে কি 4s2 3d 9, এটা স্টেবল বাট এটা আনস্টেবল। তো যদি কি 4s এর একটা ইলেকট্রন 3d এর সাথে কি করে দিয়ে দেয় শেয়ার করে, তখন কি হয়ে যায় দুইটাই কি অনেক স্টেবিলিটি হয়ে যায়। সো এই কারণে আসলে কি ক্রোমিয়াম আর একটা হলো কি কপার, এই দুইটার যে ইলেকট্রন কনফিগারেশনটা দুইটাই কি এক্সেপশনাল। এরপর আমাদের লাস্ট কোশ্চেন হলো কি ইন বিটুইন 3d অ্যান্ড 4p ইলেকট্রন এন্টার্স ইন হুইচ অরবিটাল। এখন দেখো এই যে 3d আর একটা হলো কি 4p, এখন দেখো 3d এর n এর ভ্যালু হলো কত 3, l এর ভ্যালু হলো 2, তাহলে 3 2 আমরা যদি অ্যাড করি 5 হবে। 4p এর সিনারিওতে দেখো n+l 4 + 1 5। এখন দেখা যাচ্ছে কি 3d 4b দুইটার মধ্যে আসলে কি আমাদের কি সেম এনার্জি 5 + দুইটা কি ইকুয়াল। এখন কোনটার মধ্যে যাবে, সো যার n এর ভ্যালুটা বেশি ইলেকট্রন আগে কি ওইটার কি এনার্জিটাও সবচেয়ে বেশি। সো তাহলে কি আমরা বলতে পারি এখানে কি n এর ভ্যালু এটাতে 3, এটাতে n এর ভ্যালু হলো 4, তাহলে 4p কি এনার্জি লেভেল বেশি, 3d এর এনার্জি লেভেলটা কম। সো ইলেকট্রন আগে কোথায় যাবে 3d তে কি যাবে, তারপরে কি 4p তে যাবে। সো এখন দেখবো আমরা হলো হুন্ডস প্রিন্সিপাল। সো হুন্ডস প্রিন্সিপালটা বলে দেওয়া আছে কি when electron enters orbital of
ইকুয়াল এনার্জি। সো অরবিটাল অফ ইকুয়াল এনার্জি বলতে কি দেখো, নর্মালি এখানে ডি 4d⁵, মানে ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। তো ডি অরবিটাল কয়টা বলো তো? টোটাল 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। আমরা যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পড়ছিলাম না, 0 -1 +1 -2 +2। সো এই যে 5টা, এই 5টা একসাথে এগুলো সবাইকে বলা হয় কি? ইকুয়াল এনার্জি লেভেল। সেম আমরা যদি কি এই যে 3p3 এর কথা বলি, এটা হলো কি? ফসফরাস হলো 15। সো 1:2 2:2 2p6 3:3p3। সো তো তোমাদের এখানে 3p3 আছে। তো 3p3 থাকা মানে কি? অরবিটাল কয়টা? 3টা, 3px 3py 3pz। এবং আমরা গত ক্লাসে যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার শিখছিলাম, এটা হলো 0, এটা -1, এটা হলো +1। সো ইলেকট্রনগুলো কিভাবে অকুপাই হয় এই অরবিটালগুলোতে? এগুলো সেম অরবিটাল। নর্মালি একটা কি স্পিন যায়, মানে সেম কি থাকে, এদের স্পিনটা কি থাকে? সেম থাকে, ঠিক আছে? এরপরের যে কোনো ইলেকট্রন আসলে জাস্ট এরা কি করে? পেয়ারে হয়। এটা হলো মেইন কথা। বুঝা গেছে ব্যাপারটা? সো নর্মালি কি একটা স্পিনে থাকে এবং ডাইরেকশনটা কি থাকবে? সেম থাকবে। এবং এই তিনটার পর পরের স্পিনটা কোন দিক থেকে? এই যে এখানে গিয়ে পেয়ারিং করে তারপরে হবে। সো আমাদের এরপরে কি বলছে? when electron enters orbital of equal energy they occupy them singly first with parallel spins। মানে প্রথমে প্রত্যেকটার মধ্যে কি সিঙ্গেলি যায় এবং কি প্যারালাল স্পিনস বিফোর পেয়ারিং। এরপর থেকে আসলে কি করে? পেয়ারিং করা স্টার্ট করে। আশা করি বুঝা গেছে। সো এখানে আমাদের কোয়েশ্চেন দুইটাই আসে। ডেসক্রাইব হুন্ডস প্রিন্সিপাল, এটা 2 মার্কের জন্য আসে। এক্সপ্লেন ইলেকট্রন কনফিগারেশন অফ ফসফরাস অ্যাকর্ডিং টু দ্য হুন্ডস প্রিন্সিপাল। সো এটা আমি পিডিএফ দিয়ে দিব ছবি তুলে, কোয়েশ্চেনটা তোমরা একবার কি করবা? পড়ে ফেলবা, ঠিক আছে? তারপর হলো কি আমাদের পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। সো পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালটা আমরা বুঝার আগে আমরা নর্মালি কোয়ান্টাম নাম্বার কয়টা? 4টা কোয়ান্টাম নাম্বার। সো 4টা কোয়ান্টাম নাম্বার কি কি? এই যে n = n l m s, ঠিক আছে? এটাকে বলা হয় কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এরপরে কি এটাকে বলা হয় কি? সেকেন্ডারি বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। সো নর্মালি এই 4টা সেটের কথা বলা হয়েছে। সো বলছে কি নো ইলেকট্রন ইন দ্য সেম অ্যাটম ক্যান হ্যাভ অল 4 কোয়ান্টাম নাম্বারস আইডেন্টিক্যাল। সো তারপর লাইন ইভেন ইফ দ্য ভ্যালু অফ 3 কোয়ান্টাম নাম্বারস আর সেম দ্য ভ্যালু অফ দ্য 4th কোয়ান্টাম নাম্বার উইল বি ডিফারেন্ট। সো এখানে দেখো আমরা এই যে n এর ভ্যালু 3, l এর ভ্যালু 1, m এর ভ্যালু +1+1, কিন্তু s এর ভ্যালুর মধ্যে দেখা গেছে কি দুইটা ডিফারেন্ট, একটা +1 একটা -1। এখন এটা কিভাবে হয়েছে এটা আমরা বোঝার চেষ্টা করি। সো প্রথমে আমরা দেখি এখানে পটাশিয়ামেরটা দেখলাম আর কি। পটাশিয়ামেরটা যদি দেখি 1:2 2:2 2p6 3:2 3p6 3d হবে না 4s1। তো এই যে এটা হলো কি 19th ইলেকট্রন, ঠিক আছে? সো এরপরে কি 3p6 এর মধ্যে কি আছে? 18th ইলেকট্রন আছে, 17th ইলেকট্রন আছে, আরও আদার্স ইলেকট্রনগুলো আছে। সো আমরা 3s2 এতটুকু পর্যন্ত কত? 10। তারপরে কত? এখানে দুইটা আছে, এটা হবে কত? 11 নাম্বার ইলেকট্রন, এটা হবে কত? 12 নাম্বার ইলেকট্রন। তারপরে p6, তার মানে কি? এটা দেখো 13 14 15, এই যে লিখে দেওয়া আছে এটা হলো 15 নাম্বার। এরপরে 16 নাম্বারটা কি এখান থেকে হবে নাকি এখান থেকে হবে? হ্যাঁ, আবার আগের জায়গায় চলে যাবে। এটা হলো কি 16 17 18, তাহলে 18 নাম্বার ইলেকট্রন। এরপরে 19টা কোনটা? এই যে এটা 4s এটা। এখন দেখো এই যে আমরা এখানে দুইটা ইলেকট্রনকে আমরা আইডেন্টিফাই করলাম। এই যে এই একটা এখানে একটা কি আছে? pz 3pz অরবিটালের মধ্যে ইলেকট্রন নাম্বার 15, ইলেকট্রন নাম্বার 18। আবার 4s এর মধ্যে ইলেকট্রন নাম্বার কি 19 এর কথা আমরা চিন্তা করি। সো এখানে দেখো এই যে এই ইলেকট্রনটার নাম্বার কত? ইলেকট্রন 15, এটা হলো ইলেকট্রন 18। এটা কোথায় আছে? 3p এর মধ্যে আছে। 3p এর অরবিটাল p কয়টা বলো? px py pz। তো আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পড়ছি, মধ্যখানে 0 থাকবে, বাম পাশে -1, ডান পাশে +1। সো এই যে দুইটা ইলেকট্রন সেম pz এর মধ্যেই আছে। একটা হলো কত? 15 নাম্বার ইলেকট্রন, আর একটা হলো কত? 18 নাম্বার ইলেকট্রন। দুইটার m এর ভ্যালু কত? +1। সো আমরা 15 নাম্বার লিখলাম, 18 নাম্বার লিখলাম, 19 নাম্বার লিখলাম। এই যে E15
E18 E19। এখন এই দুইটা কোথায় আছে বলো? 3p এর মধ্যে আছে। যেহেতু 3p এর মধ্যে আছে এখানে, তাহলে আমাদের e এর ভ্যালু তাহলে এখানে এই যেহেতু 3p এর মধ্যে আছে যেহেতু, তাহলে n এর ভ্যালু 3p মানে কি n এর ভ্যালু হলো 3, p এর ভ্যালু কত আমরা জানি, ওই যে আমরা পড়ছিলাম গত ক্লাসে, s এর ভ্যালু 0, p এর ভ্যালু 1, d এর ভ্যালু 2, f এর ভ্যালু 3। তাহলে এই যে এই দুইটা কি 3 3, আর p এর জন্য কি হবে 1 1। আবার ম্যাগনেটিকও কি হবে বলো? +1 +1। কেন +1 +1 হবে? কারণ দুইটাই কি সেম pz এর মধ্যে আছে না, আর pz এর ভ্যালু কত? +1। ঠিক আছে, তাহলে +1। এখন আমাদের জাস্ট বাকি আছে কি স্পিন। এখন এখানে যদি আমরা একটু তাকাই, এটা হলো কত উপরের দিকে 15 নাম্বারটা, 18 নাম্বারটা হলো কত নিচের দিকে। উপরের দিকে হলে কি +1/2, নিচের দিকে হলে -1/2। সো এই যে +1/2 -1/2। এরপরে আমাদের বাকি ছিল কি এই যে এটা 4s এর মধ্যে এই যে একটা ইলেকট্রনটা। তো n এর ভ্যালু কত? 4। s যদি হয় s এর ভ্যালু কত? 0। ম্যাগনেটিক কোয়ান্টাম কত? 0। ঠিক আছে, স্পিনটা কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে হলে কি +1/2। তাহলে 4s এর জন্য n এর ভ্যালু হবে কত? 4। s এর ভ্যালু 0 এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও কত? 0। এটা হবে কত? +1/2। আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের কোশ্চেনটা বলছে কি এই যে এটা যশোর বোর্ড 25 আসছে। তো বলছে n+2 d⁵ n+3s1। তো n এর ভ্যালু যদি 2 বসাই তাহলে 2 + 2 5, 2 + 2 4, 4 d⁵, 3 + 2 5s⁴ এই যে এটা আমরা বসাইছি। ঠিক আছে, তাহলে 4 d⁵ 5। তো বলছে কি will all 4 quantum number values of all the electron in d orbital of element be the same, give reason। সেম হবে কি হবে না? তাহলে d অরবিটাল যেগুলো 4d5, তো 4d5 মানে কত? 4d5 মানে 5টা ইলেকট্রন থাকবে। তো আমরা 5টা বক্স করছি d অরবিটালের, তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, মধ্যখানেরটা কি হবে 0, +1 +2, -1 -2। কোথায় আছে? 4d তে আছে। তাহলে n এর ভ্যালু কত? 4। তো আমরা 5টা ইলেকট্রনের জন্য e1 e2 e3 e4 e5। সো দেখো 4 যেহেতু সবগুলোর ক্ষেত্রে n এর ভ্যালু 4 বসাবো। কোন অরবিটাল? ডি অরবিটাল। ডি অরবিটাল মানে l এর ভ্যালু কত? এই যে ডি অরবিটাল মানে l এর ভ্যালু হলো 2। সো দ্যাটস ওয়াই এখানে সবগুলো হলো 2। এখন আমরা m এর ভ্যালু বসাবো। ফার্স্ট যে ইলেকট্রনটা কোথায় ছিল? -2 তে। সো আমরা এখানে বসাইছি -2। এরপরটা হলো কি -1 0 +1 +2। এখন স্পিন সবগুলো দেখো উপরের দিকে স্পিন, এবং সবগুলো হবে কি বলো +1/2। সো আমরা এইভাবে কি করতে পারি? পাউলি এক্সক্লুশনটা এটা 4 মার্কসের জন্য আসে পরীক্ষায়, ম্যাক্সিমাম সময় দেখা গেছে। ঠিক আছে, আর বাকিগুলো 2 মার্কসের জন্য আসে। ঠিক আছে।